সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সচিবদের সিদ্ধান্তে জরুরি প্রজ্ঞাপন জারি। সর্বনিম্ন বেসিক 22,000 টাকা সহ অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধি। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিক বিবেচনায় এনে সর্বশেষ 22,000 টাকা সর্বনিম্ন বেসিক বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাঝে আজ নতুন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। এছাড়াও কোন কোন গ্রেডে কত বেতন বৃদ্ধি করা হলে সরকারি চাকরিজীবীদের মাঝে বৈষম্য লক্ষ্য করা যাবে না, সেই বিষয়গুলো নিয়েও চূড়ান্ত আলোচনা করেছেন। তবে বৈঠকে সচিবরা উপস্থিত থাকায় গ্রেড ভিত্তিক বেতনের নতুন একটি তালিকা প্রস্তুতির কাজ প্রায় শেষার্ধে পৌঁছেছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে সরকারি চাকরিজীবীদের দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি তাদের দাবি পূরণ করতে ব্যর্থ হই তাহলে সরকারি কর্মকর্তারা খুব একটা ক্ষতিগ্রস্ত না হলেও যারা কর্মচারী আছেন তারা অর্থনৈতিকভাবে ভেঙে পড়বেন। তাই তাদের অর্থনৈতিক শক্তি যথাযথভাবে বৃদ্ধি করার লক্ষ্যে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে, যাদের মধ্যে অবসরকালীন সুযোগ সুবিধা ও চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির নতুন পদক্ষেপ থাকছে। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা আজকের নয়। তাই যদি এই অর্থনৈতিক সমস্যা দেখিয়ে বেতন বৃদ্ধিতে সময় ক্ষেপণ করা হয় তাহলে কোনোভাবেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা সম্ভব হবে না, যার ফলে আজ সকল ধরনের সমস্যা দূরীকরণের মাধ্যমে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় বেতন স্কেল। যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সচিবরা বলেন, যেহেতু পে কমিশন সর্বনিম্ন বেসিক 22,000 টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছেন, তাই অবশ্যই আমাদের এই সিদ্ধান্তটি মেনে নেওয়া প্রয়োজন। কেননা বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা প্রকটাকার ধারণ করলেও নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক সমস্যাগুলো দূর করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, বাংলাদেশের রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরিজীবী আছে মাত্র 15 লক্ষ। তাই তাদের সকল দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে এই সরকারকে ব্যর্থতার পরিচয় দিতে হবে। দীর্ঘ 11 বছর থেকে কর্মচারীরা ঝুলন্ত অবস্থায় আছেন, যার ফলে আর যাতে পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে নতুন কোনো আন্দোলন বা কর্মসূচিতে যেতে না হয় সেই বিষয়গুলো নিয়ে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন তারেক রহমান। আশা করা যাচ্ছে সকলের মতামতকে সমর্থন জানিয়ে নবম জাতীয় বেতন স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর ঘোষণা আসবে। সূত্র জানায়, নতুন যে পূর্ণাঙ্গ তালিকার একটি চার্ট তৈরি করেছে পে কমিশন, এই চার্ট সচিবরা সমর্থন জানিয়েছেন। কেননা সচিবরা চাচ্ছেন বৈষম্য দূরীকরণ হোক। যে বৈষম্যের কারণে কর্মচারীরা অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থায় পতিত হচ্ছেন, সেই অর্থনৈতিক সমস্যা যাতে পরবর্তীতে বেতন স্কেলে তৈরি না হয় সেই বিষয়গুলো নজরে রাখা রয়েছে। এছাড়াও কর্মচারীদের মাঝে ধারাবাহিক কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হলেও নবম জাতীয় বেতন স্কেলে পূর্ণাঙ্গ তালিকা যথেষ্টভাবে ইতিবাচক ইঙ্গিত প্রদান করছে। যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের সচিব পর্যায়ের কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমরা অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছি। কেননা যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছেন তারা যাতে পরবর্তী জীবনে অর্থনৈতিক সমস্যা না পড়েন, যার ফলে শেষ পর্যন্ত অর্থনৈতিক দিকগুলো বিবেচনায় নিয়ে সচিব পর্যায়ের বৈঠক শেষে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের বেশ ভালো একটি পদক্ষেপ নেওয়া হয়। অবসরকালীন সুযোগ সুবিধা নিয়েও যে বিশ্লেষণাত্মক আলোচনা রয়েছে সেখানে 85 থেকে 90% হারে অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির ইতিবাচক ধারণা আসে। পূর্বের বেতন স্কেলে মাত্র 45% হারে অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছিল, যা কর্মকর্তাদের খুব একটা সমস্যা তৈরি না করলেও যারা কর্মচারী আছেন তারা চাকরি পরবর্তী জীবনে হতাশগ্রস্ত অবস্থায় ছিলেন, যার ফলে এই হতাশ অবস্থান থেকে রক্ষা করতে 85 থেকে 90% হারে অবসর ভাতা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেয়। পূর্বের বেতন বৃদ্ধিতে যে সমস্যাগুলো ইতিমধ্যে লক্ষ্য করা গিয়েছে, একই সমস্যা এই বেতন স্কেলেও উঠে এসেছে। তাই সকল ধরনের সমস্যাকে পাশ কাটিয়ে শেষ পর্যন্ত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর পদক্ষেপকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে ইতিবাচক হিসেবে তুলে ধরেন। কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আজ সকালে সচিবদের বৈঠক হওয়ায় নতুন ধারণা আসে। আশা করা যাচ্ছে আগামী 5 কর্মদিবসের মধ্যে সরকারি চাকরিজীবীরা নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের সিদ্ধান্ত পাবেন। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।